ফ্যামিলি কার্ড সুমারির ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা যারা ফ্যামিলি কার্ড সুমারিতে আবেদন করেছেন সুপারভাইজার অথবা তথ্য সংগ্রহকারী সবার জন্য এই প্রশ্নগুলো প্রযোজ্য এবং আপনারা এই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে 100% আপনার চাকরি কনফার্ম করার মতো আপনি অ্যাবিলিটি তৈরি করতে পারবেন। তো আমরা চলে যাব আজকের ফ্যামিলি কার্ড সুমারির মূল ভিডিওতে। ফ্যামিলি কার্ড সুমারির প্রশ্ন এবং উত্তরের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে হচ্ছে আপনারা আমাদের এর পরবর্তী ভিডিওটা থাকবে ট্যাবে আপনাকে কি কি করতে দেওয়া হবে এবং কি কি প্রশ্ন দেওয়া হবে সেগুলো হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে দিব। একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও থাকবে ট্যাবে আপনাকে কি কি কাজ করতে দেওয়া হবে যেগুলো আপনারা ফিল্ডে যেয়ে করবেন এবং সেখানে কতগুলো প্রশ্ন থাকতে পারে এবং আপনি কত সময় ধরে সেগুলো পূরণ করতে হবে এবং কি কি তথ্য পূরণ করলে আপনি সেখানে সিলেক্টেড হবেন সেটার ভিডিওটা আসবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মূল ভিডিওতে চলে যাব। আপনারা যারা চ্যানেল অথবা ফেসবুকে দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। আমরা চলে আসলাম ফ্যামিলি কার্ড সুমারির মূল প্রশ্ন এবং উত্তরে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপজেলা সমাজসেবা অফিসের কার্যালয় ফ্যামিলি কার্ড সুমারি প্রশ্ন উত্তর ভাইবা ইন্টারভিউ প্রশ্ন উত্তর 20টি। এখানে টোটালে উত্তর থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিজের সম্পর্কে বলুন, আপনার সম্পর্কে বলার একটা দক্ষতা আপনাকে তৈরি করতে হবে। আমি হচ্ছে উপজেলার এলাকা বাসিন্দা ইত্যাদি ইত্যাদি। এখানে হচ্ছে আপনারা এভাবে আপনাদের উত্তরগুলো দিবেন। তারপর হচ্ছে ইনুমেরেটর এর কাজ কি? উত্তর পারিবারিক সঠিক তথ্য সংগ্রহে অ্যাপে তথ্য এন্ট্রি তথ্য যাচাই এবং নির্ধারিত সময়ে জমা দেওয়া। তারপর হচ্ছে আমরা যদি দেখি সুপারভাইজারের দায়িত্ব কি? তথ্য সংগ্রহকারীদের কাজ তদারকি করা, তথ্য যাচাই, রিচেক, সমস্যা সমাধান এবং দৈনিক রিপোর্ট জমা দেওয়া। সার্ভে সুমারি, সার্ভে সুমারি কি? উত্তর নির্দিষ্ট উদ্দেশ্য ব্যক্তি বা পরিবারের তথ্য নিয়ম অনুযায়ী সংগ্রহ করার প্রক্রিয়াকে সুমারি বলা হয়। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য কি? প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবার চিহ্নিত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি জিপিএস। তো আমরা জিপিএসটা কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা কোনো স্থানে সঠিক স্থানে নির্ণয় করে। অফলাইন ডেটা সিঙ্ক বলতে কি বুঝি? উত্তর হচ্ছে ইন্টারনেট ছাড়া তথ্য সংগ্রহ করে পরে ইন্টারনেট পেলে সার্ভারে পাঠানো হয়, এটাকেই বলে অফলাইন ডেটা সিঙ্ক। উত্তর যদি কোনো পরিবার তথ্য দিতে না চায় তাহলে কি করবেন? আপনার করণীয় হচ্ছে ভদ্রভাবে সরকারি সুমারির উদ্দেশ্য ব্যাখ্যা করব, গোপনীয়তা বিষয়টি জানাবো এবং প্রয়োজন হলে সুপারভাইজারের সহায়তা নেব। ভুল তথ্য পেলে কি করবেন? উত্তর পুনরায় যাচাই করে সঠিক তথ্য সংগ্রহ করব। কেন এই কাজ করতে চান? 10 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে সরকারি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্বশীলভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চাই, এটা হচ্ছে কাজ করার যে উদ্দেশ্য সেটা। আপনি 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন? উত্তর জি, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করতে পারবো। 12 নম্বর প্রশ্ন, মানুষের সঙ্গে যোগাযোগের সমস্যা হলে কি করবেন? উত্তর ধৈর্য ধরে ভদ্রভাবে কথা বলবো এবং প্রয়োজন হলে পরিচয়পত্র দেখাবো। তথ্যের গোপনীয়তা কেন গুরুত্বপূর্ণ? উত্তর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা সরকারি দায়িত্ব এবং এটি আইনগত ও নৈতিক বিষয়। কোন পরিবারের তথ্য সম্পূর্ণ থাকলে কি করবেন? এটা হচ্ছে 14 নম্বর। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য পুনরায় যোগাযোগ করব। 15 নম্বরে আসি, মাঠ পর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? আমরা উত্তরে দেখেছি মানুষের অনাগ্রহ, ভুল তথ্য অথবা কাউকে বাসায় না পাওয়া। 16 নম্বর প্রশ্ন, আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা কেমন? আমি বিভিন্ন অ্যাপ ব্যবহার, ডেটা এন্ট্রি এবং ইন্টারনেট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করি। 17 নম্বর প্রশ্ন, সময় মতো কাজ শেষ করতে কিভাবে পরিকল্পনা করবেন? উত্তর প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করে কাজ ভাগ করে সম্পন্ন করব। 18 নম্বর প্রশ্ন, আপনি যদি কোনো ভুল করে ফেলেন তাহলে কি করবেন? উত্তর সঙ্গে সঙ্গে সংশোধনের চেষ্টা করব এবং প্রয়োজনে সুপারভাইজারকে জানাবো। একজন ভালো ইনোভেটর এর কি কি গুণ থাকা উচিত? সততা, ধৈর্য, দায়িত্বশীল, সমন্বয়বর্তিতা এবং হচ্ছে যোগাযোগ দক্ষতা। কেন আপনাকেই নির্বাচন করা উচিত? উত্তর আমি দায়িত্বশীল, প্রযুক্তি ব্যবহারে দক্ষ, দ্রুত শেখার সক্ষমতা রয়েছে এবং সততার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এই বিষয়গুলো হচ্ছে আপনারা পর্যবেক্ষণ করে আপনারা হচ্ছে প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা পড়ে নেবেন
এবং হচ্ছে এখান থেকে উত্তরগুলো দিতে পারবেন। আমরা যদি দেখি প্র্যাকটিক্যালে আপনাকে কি প্রশ্ন করা হইতে পারে, একটি নতুন সার্ভে ফর্ম কিভাবে খুলবেন? এটা হচ্ছে আপনারা যারা অ্যাপস নিয়ন্ত্রণ করবেন, অ্যাপসের আপনার হাতে ট্যাব দেওয়ার আগে আপনাকে এই প্রশ্নগুলো করতে পারে। একটি নতুন সার্ভে ফর্ম কিভাবে খুলবেন? উত্তর অ্যাপ নিউ সার্ভে নিউ ফর্ম নির্বাচন করলে নতুন ডকুমেন্ট তৈরি হবে। ড্রাফট এবং সাবমিটের পার্থক্য কি? উত্তর ড্রাফট হলো সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করা, সাবমিট হলো চূড়ান্তভাবে জমা দেওয়া। সিঙ্ক কি? সিঙ্ক হচ্ছে ডিভাইসের তথ্য সার্ভারে আপলোড করার প্রক্রিয়া, মানে হচ্ছে ইন্টারনেটে আপনারা যেটা আপলোড করবেন। 4 নাম্বার প্রশ্ন, ইন্টারনেট না থাকলে কি করবেন? অফলাইনে উত্তর হচ্ছে অফলাইন মোডে তথ্য সংগ্রহণ করে পরে সিঙ্ক করব। জিপিএস চালু না হলে কি করবেন? উত্তর লোকেশন পারমিশন চালু করব এবং জিপিএস সেটিং পরীক্ষা করব। একান্তভাবে যদি চালু না হয় তাহলে হচ্ছে আপনারা কি করতে পারেন? সেই সূত্র হচ্ছে আপনাদের ট্যাব বন্ধ করে ওপেন করতে পারেন বা রিস্টার্ট করতে পারেন, তাহলে হচ্ছে আপনার জিপিএস লোকেশন চালু হয়ে যাবে। তারপর হচ্ছে ট্যাবলেট হ্যাং করলে কি করবেন? দেখেন উত্তর উত্তর হচ্ছে অ্যাপ বা ডিভাইস রিস্টার্ট করব এবং প্রয়োজন হলে সুপারভাইজারকে জানাবো। ভুল তথ্য এন্ট্রি করলে কি করবেন? সাবমিট করার আগে এডিট করে সংশোধন করতে হবে। তারপর হচ্ছে ব্যাটারি কম থাকলে কি করবেন? অর্থাৎ আপনাকে যে ট্যাব দেওয়া হবে সেটাকে চার্জ কম থাকলে আপনি কি করবেন? উত্তর পাওয়ার ব্যাংক ব্যবহার করব অথবা চার্জ দিয়ে কাজ চালিয়ে যাব। অ্যাপ আপডেট কেন প্রয়োজন? উত্তর নতুন ফিচার, নিরাপত্তা এবং ত্রুটি সংশোধনের জন্য হচ্ছে অ্যাপ আপডেট খুবই প্রয়োজন। 10 নম্বরে সাবমিট করার আগে কি যাচাই করবেন? উত্তর নাম, এনআইডি, জন্ম নিবন্ধন, ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা এবং অন্যান্য তথ্য ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এবং এমসিকিউ প্রশ্ন আসতে পারে আপনাদের, ইনুমেরেটর কোনটা সঠিক? তথ্য সংগ্রহ করা, দেখতে পাচ্ছি ইনুমেরেটরের প্রধান দায়িত্ব কি? তথ্য সংগ্রহ করা। জিপিএস এর কাজ কি? অবস্থান নির্ণয়ের জন্য। তারপর হচ্ছে সার্ভে এর মূল উদ্দেশ্য কি? সঠিক তথ্য সংগ্রহ করা। সুপারভাইজার কি করবেন? মাঠ পর্যায়ে কাজ তদারকি করবেন। তারপর হচ্ছে তথ্য সংগ্রহের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করা। তারপর হচ্ছে নিজের পরিচয় দেবেন এবং উদ্দেশ্য জানাবেন। এটা 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি তথ্য সংগ্রহের সময় প্রথমে কি করবেন? নিজের পরিচয় দেবেন এবং উদ্দেশ্য জানাবেন। তারপর হচ্ছে অফলাইন মোডের সুবিধা, ইন্টারনেট ছাড়াই তথ্য সংরক্ষণ করা যায়। একজন ইনুমেরেটর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি? সততা ও দায়িত্বশীলতা। তারপরে জব চেক এর উদ্দেশ্য কি? সংগ্রহ করা তথ্যের সঠিকতা যাচাই করা। কাজ শেষে কি করা উচিত? কাজ শেষে তথ্য সিঙ্ক অবলিক সাবমিট করে রিপোর্ট নিশ্চিত করা উচিত। এই ছিল আমাদের হচ্ছে যারা ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ করবেন এবং হচ্ছে যারা সুপারভাইজার দায়িত্ব পালন করবেন তাদের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এখান থেকে আপনাদের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলো যদি আপনারা পড়ে যান বা এখান থেকে হচ্ছে যদি আপনারা প্রিপারেশন নেন, আশা করি আপনারা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং আমরা আমাদের এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব ট্যাব থেকে আপনারা কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিবেন, সেটা আমাদের নেক্সট প্রশ্নে থাকবে এবং হচ্ছে নেক্সট ভিডিওতে থাকবে। তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন, যাতে করে হচ্ছে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপডেট পেয়ে থাকেন। এবং এই ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কোনো ভিডিও মিস না হয় এবং কোনো চাকরি বা সরকারি কোনো প্রজেক্ট আপনার মিস না হয়ে যায়। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।